নজর রাখবো, কারণ গতকাল আমরা যা দেখলাম ক্ষোভের আগুনে পড়লো যুব ভারতে। মেসিকে সামনে থেকে দেখার আশায় হাজার হাজার টাকা খরচ, কিন্তু মাঠে মেসিকে দেখতে না পেয়ে চূড়ান্ত হতাশ হলেন দর্শকেরা। ফল কি হলো? ভাঙচুর, বিশৃঙ্খলা, জখম হলেন দর্শকরা। এই বিশৃঙ্খলার দায় কার? মন্ত্রী এমন ভাবে ঘিরে ধরলো, মেসি আমরা দর্শনই পেলাম না। অরূপ বিশ্বাস নাহলে 10টা করে সেই 10জন কি ঘুরে, মানে লজ্জাজনক। এবার আবার মেসি চুরি হয়ে যাচ্ছে, মন্ত্রীরা নিয়ে চলে যাচ্ছে, পাশে বসে ফটো দেখতে পারবেন। চুরি হলো, কে চুরি করলো? আর কে? অরূপ বিশ্বাস। আবার কে? কেউ টিকিট কেটেছেন 3000-এ, কেউ 10, তো কেউ 16,000-এ। কারণ জানেন, মেসিকে একবার চোখে দেখতে চেয়েছিলেন তারা, কিন্তু গ্যালারিতে ঢুকেও প্রিয় তারকাকে দেখা গেল না। নির্ধারিত সময়ের আগেই বেরিয়ে যান মেসি, যার পরেই ফুটবল প্রেমী দর্শকদের ক্ষোভের বিস্ফোরণ। মেজাজ হারিয়ে স্টেডিয়াম ভাঙচুর করে ফুটবল প্রেমীরা। গ্যালারি থেকে উপড়ে ফেলা হলো চেয়ার, যুব ভারতীতে গড়াগড়ি খেলো ভাঙা চেয়ার। মাঠ জুড়ে ছড়িয়ে জলের বোতল, মাইকে স্ট্যান্ড দিয়ে ভাঙা হয় শামিয়ানা। এদিকে তাকানো যায়, চেয়ার ভাঙা পড়ে রয়েছে। মাঠের পাশে যে বিল বোর্ডগুলো লাগানো থাকে, সেই বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড, সেই অ্যাডভার্টাইজমেন্ট বোর্ডগুলো সম্পূর্ণভাবে ভেঙে গেছে। মাঠে দেখো এই যে ঢিল, এই ঢিলগুলো পড়ে রয়েছে। অর্থাৎ মেসিকে ঘিরে মাছির মতো ভিড়। গ্যালারি থেকে দেখা যায়নি ফুটবল তারকাকে। টাকা খরচ করেও কেন দেখা গেল না মেসিকে জানেন? কারণ জোকের মতো ফুটবল তারকার সঙ্গে চিপকে ছিলেন ভিভিআইপিরা। মেসিকে তো বেশি দেখা যায়নি, দেখা গেছে এনাকে। তাহলে মেসি কি এইটা আমাদের জন্য? মেসির আশেপাশে শুধু এনাকেই দেখা গেছে। একবার ডান দিক, একবার বাঁ দিকে, আমার মাথার উপরে উঠে গেছে মেসি। ওনাকে বেশি দেখা গেছে। ছবি তোলার জন্য মানে মেসির আশেপাশে এনাকেই দেখা গেছে। ছবি তুলতে ব্যস্ত ছিলেন অরূপ বিশ্বাস, সুজিত বসুরা। চুরি হয়েছে এখানে। অরূপ বিশ্বাসের কি ভূমিকা? ওনার ফ্যামিলি কি করছে এখানে? ক্লাবের নামে অপমান। আসল খেলা খেলতে পারেন না এখানে। এখন মেসি ইমোশন নিয়ে খেলা হচ্ছে। যে পুলিশ শৃঙ্খলা রক্ষা করতে পারে না, সেই পুলিশ দিব্যি পারল ফুটবল প্রেমীদের লাঠিপেটা করতে। জলে গেল টাকা, দেখা গেল না মেসিকেও। জায়ান্ট স্ক্রিনে সীমাবদ্ধ ফুটবলের লেজেন্ড। নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বড় সড়ো ফাঁক। পুলিশ অবশ্য দায় ঠেলছে উদ্যোক্তাদের ঘাড়েই। Emotional place. A lot of fans must have felt that they would be able to see Messi playing. They couldn't see that. Right now, what we expect is that the organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but will return. Otherwise, legal action will be taken. অর্থাৎ সব দোষ উদ্যোক্তাদের, আর পুলিশের দোষটা বললেন না। পুলিশের দোষ ঢাকতে সম্ভবত সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর না দিয়েই গট গট করে বেরিয়ে যান ডিজি। স্যার, মেসি কি ওর যে ডেফিনিট টাইম ছিল তার আগে চলে গেল মিসম্যানেজমেন্টের জন্য? অন্যদিকে শুকনো তদন্ত কমিটি ঘোষণা করেই ক্ষান্ত মমতা বন্দ্যোপাধ্যায়, যে কমিটির নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। অন্যদিকে যুব ভারতীর বিশৃঙ্খলায় রাজ্যকে দুষছে বিজেপি। মেসিকে দেখতে এসছে কেউ ওই ক্রীড়া মন্ত্রীকে দেখতে আসেনি। মেসিকে দেখতে এসছে চোর তৃণমূল নেতাদের, মানুষ দেখতে আসেনি। দেখলাম তাদেরকে ঘিরে রেখেছে, মানুষ দেখতে পেল না। কোনো ম্যানেজমেন্ট নেই। যারা টাকা দিয়ে টিকিট কেটেছে তাদের অধিকার সর্বাগ্রে। শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ মমতার পুলিশ। কেন এত অব্যবস্থা? কি উত্তর দেবেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দায় নিয়ে পদত্যাগ করবেন পুলিশ মন্ত্রী? এই 5000 টাকাতে টিকিট কেটেছি, আমি অরূপদাকে দেখে বাড়ি যাচ্ছি। থ্যাংক ইউ অরূপদা। এই 5000 টাকাতে টিকিট কেটেছি, আমি অরূপদাকে দেখে বাড়ি যাচ্ছি। থ্যাংক ইউ অরূপদা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।